খাজা বাবা আপনি কেন খানা খান না? কেবলাজান হুজুর উত্তর দিতেন, বাবা আমি যদি খাই আমার মুড়ি সন্তান কি খাবে? যে বান্ধব জীবনে না খাইয়া না পয়রা আমাদের খাবার কথা পড়ার কথা চিন্তা করতেন, সেই মুর্শিদকে কি দিয়া নজরানা দিব? শরীফের হাদিয়া লক্ষ কোটি গুণে বানায়া আমার পীর কেবলাজানের পবিত্র রওজা শরীফে পৌঁছাবা। কেবলাজান হুজুরের সত্য তরিকা তাম পৃথিবীর ঘরে ঘরে ধুমধামের সাথে জারি ও কায়েম রেখে দাও আল্লাহ। কেবলাজান হুজুরের আব্বাজান ভালোবাসার মানুষ যে যেখানে আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ঘুমিয়ে গেলেন, সকলের রহম বারকে হাদিয়া নজর পৌঁছা দাও, আমিন। নজরানা পৌঁছে দাও আমার তরিকার ইমাম, তরিকার সুলতান হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, চার তরিকার চার ইমাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অন্যান্য হক্কানি তরিকতের পীর মাশায়েখগণের আরওয়াহ পাকে হাদিয়া নজর পৌঁছা দাও, আল্লাহু আমিন। আল্লাহ এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, ৩৬০ জন পীর ওলিয়াল গাউস কুতুব কত কষ্ট করে জঙ্গলে ফিরে পথে অধ্যহারে এই সত্য ইসলাম কায়েম করে আল্লাহ বিদায় নিয়া আল্লাহ মাটির চাদর গায়ে দিয়ে জড়িয়ে আছেন। আল্লাহ দয়া করে প্রত্যেক ওলি আল্লাহর আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছা দাও, আল্লাহু আমিন। সব নজরানা পৌঁছা দাও বাংলা আসামের জগৎ বিখ্যাত ওলি কামেল মুর্শিদে মুকাম্মেল হায়াতে জিন্দা ওলি খাজা এনায়েতপুরি কুদ্দেসা সিউল আজিজ দাদুজানের সোনার মাজার শরীফে হাদিয়া নজর পৌঁছা দাও, আল্লাহু আমিন। আমরা যত মিসকিন তোমার দরবারে আমিন আমিন করি, আমাদের কারো বাপ আছে মা নাই, কারো বাপ আছে আল্লাহ, কারো মা আছে আবার বাপ জান দুনিয়াতে নাই, আমার হতভাগা আছে বাপ মা উভয় দুনিয়া থেকে বিদায় নিয়া অন্ধকার কবর দেশে জীবনের ঘুম ঘুমায় গেছে। আল্লাহ এই ছায় ঠেঙ্গওয়ালা খাটের মধ্যে করে নিজের হাতে মা জননীকে কবর দেশে রেখে আসছি, সাথে আব্বাজানকে কবর দেশে রেখে আসছি। বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, ওই অন্ধকার কবর দেশে কেউ চলে গেলে আর কোনো খোঁজ খবর নেওয়া যায় না। আল্লাহ মিলাদ শরীফের উসিলায় আল্লাহ ওলি কেরামদের মা বরকতে আমাদের আব্বা আম্মার তামাম জিন্দেগির দুনিয়া গুনাহগুলি মাফ করে দাও। বিশেষ করে আমার জামাল ভাই, তার আব্বা জান, সাদের আম্মা জান আমাদের পাশে শায়িত আছেন, তাদের রূহে সব নজর পৌঁছা দাও। সাদের বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে হাদিয়া পৌঁছা দাও, আল্লাহু আমিন। দাদা দাদি নানা নানি বংশাবলী আপনজন প্রিয়জন যে যেখানে কবরবাসী হয়ে গেল প্রত্যেকের রূহে সব পৌঁছে দাও, আল্লাহু আমিন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহু আমিন। আল্লাহ কেন অনেক শ্রেণীর লোক আছে যার হাতকে তোমার দরবারে কবুলিয়তের যোগ্যতা মনে হয়, তার হাতের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহু আমিন। আমাদের কারো যদি যোগ্যতা না থাকে তোমার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের মুনাজাতকে তুমি কবুল করে নাও, আল্লাহু আমিন। বিশেষ করে এলাকার মধ্যে তোমার খাস রহমত নাযিল করে দাও, আল্লাহু আমিন। নারায়ণগঞ্জের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জার্নি করে লং টাইম এই মাহফিলে এসেছে, প্রত্যেককে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও, আল্লাহু আমিন। নিজেও শারীরিকভাবে সুস্থ রেখে হায়াত বাড়ায় দিও, আল্লাহু আমিন। সত্য ইসলামের খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রাণ ভরে করতে পারি সেই তৌফিক দিয়া দিও, আল্লাহু আমিন। জামাল ভাই, তার সন্তানাদি, মেয়ের জামাতারা সকলকে সুস্থ রেখে হায়াত বাড়িয়ে দাও, আল্লাহু আমিন। মিলাদ মাহফিলে রহমত বরকত ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও, আল্লাহু আমিন। বিশেষ করে শান্ত পৃথিবীতে শান্তির বাণী শুনাইবার জন্য আমার পীর কেবলাজান হুজুরে রেখে যাওয়া আমানত আলহাজ খাজা মিয়া ভাইজান, মেজু ভাইজান, বড় চাচা যান, মেজু চাচা যান, খাজা পরিবারের সকলকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দিও, আল্লাহু আমিন। বিশেষ করে পর্দার তলে মা বোনেরা হাত উঠাইছে, আমার যুবক ভাইয়েরা হাত উঠাইছে, সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহু আমিন। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিও, আল্লাহু আমিন। তরিকতের ওজিফা কালাম সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দিয়া দিও, আল্লাহু আমিন। আল্লাহ ইলমে শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম
আমরা যেন মানতে পারি সেই তৌফিক নসিব করে দিও আল্লাহ। আমিন। দিন জানি মালাকুল মউত আজরাইল মাথার নিকটে চলে আসবে, আমাদের কারো জানা নাই। যেদিন আজরাইল পাঠায় দিবা আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।